বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান এই বিষয় নিয়ে আমাদের হালাকা চলতেছে। আমরা আগে বলছি যে ইনক্রিজ এবং ডিক্রিজকে দুই ভাগে ভাগ করছেন বইয়ের। তো ইনক্রিজ তো আমরা শেষ করছি, ডিক্রিজের ভিতরে আবার দুইটা ভাগ করছেন, একটা হচ্ছে ইন্টারনাল কজেস, একটা হচ্ছে এক্সটার্নাল কজ। অন্তরের যে সমস্ত কারণ, ভিতরের মানুষের ভিতরে যে সমস্ত কারণের জন্য, নিজের যে সমস্ত কারণের জন্য মানুষের ইমান কমে, সেগুলো নিয়ে কথা বলতেছি আমরা এখন। সেটা একটা ভাগ ইন্টারনাল কজেস, আর একটা ছিল এক্সটার্নাল কজেস, যেটা সামনে আমরা পড়বো। সেটা হচ্ছে, আচ্ছা, ইন্টারনাল কজেস এর ভিতরে চারটা করছেন: ইগনোরেন্স, হিডলেসনেস, এক নম্বরটা ইগনোরেন্স, দুই নম্বরটা হিডলেসনেস, অ্যাভারশন এবং ফরগেটফুলনেস। এই দুইটা আমরা শেষ করছি। তিন নাম্বারটা হচ্ছে কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং আপন সিনফুল ডেটস, মানে আপনার অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা করা এবং গুনার পথে পা বাড়ানো। চার নাম্বারটা হচ্ছে সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল, এমন নাফস বা এমন আত্মা বা এমন অন্তর যা খারাপ কাজ করতে প্রম্পট করে। তো আজকে আমরা ইনশাআল্লাহ তিন নাম্বারটা, যেটা কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং আপন সিনফুল ডেটস, অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এবং পাপের পথে পা বাড়ানো, এইটার শেষ করব। এটা শেষ অংশে আসছি আমরা। তারপরে দ্য সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল, অনেক নতুন অনেক অনেক কিছু শেখার আছে আমি দেখলাম। তারপরে এটা শেষ হলে আমরা এক্সটার্নাল কজেসে যাব আর কি। এক্সটার্নাল কজেসের ভিতরে আবার তিনটা ভাগ আছে: শয়তান, দুনিয়ার চাকচিক্য, মোহ, আর তিন নাম্বার হচ্ছে সঙ্গী সাথী। এগুলার মাধ্যমে যে ইমান কমে, সেই সম্বন্ধে আমরা একটু পড়বো। গতদিন এখানে শেষ করছিলাম। গতদিন আমরা বেশ লেন্দি একটা আলোচনা ছিল আমাদের, বেশ অনেকটুকু অনেকটুকু জুড়ে একটা আলোচনা ছিল, মানে বেশ নতুন একটা জিনিস। আমরা ইবনুল কাইমের একটা ছিল, বড় একটা আলোচনা ছিল। সেটা হচ্ছে এক, মানে সময়, কাল, পাত্র, যে করতেছে অপর যার উপর একটা যাকে নিয়ে করতেছে বা যে তার টার্গেট, সে সমস্ত ভেদে যে বিভিন্ন মাত্রার হইতে পারে গুনাহ, বা গুনার কাজগুলা বিভিন্ন মাত্রা, বিভিন্ন ওজনের বা বিভিন্ন সিরিয়াসনেসের হইতে পারে, সেটা আমরা দেখছি খুব সুন্দর করে তারা আলহামদুলিল্লাহ বোঝাইছেন আমাদেরকে। মানে এই বই বা ইবনুল কাইমেরই বেসড অন ওনার একটা কাজ এই বইতে যেভাবে দেখেছেন। আর তার আগে আমরা এই যে গুনার কতগুলা টাইপ, যেটা আমরা দেখলাম: মালিকিয়া, শয়তানিয়া, সাবিয়া, বাহিমিয়া, এইরকম ক্লাসিফিকেশন আমি আগে দেখি নাই আর কি। তো আজকে গতদিন এখানে শেষ করছি, সেখান থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের একটা উদ্ধৃতি থেকে শুরু করব, যেখানে উনি বলতেছেন যে যখন আল্লাহর অবাধ্যতার কাজ করে কেউ, তখন তার ইমান কমে। এবং কমে কি, কিসের উপর ডিপেন্ড করবে, মানে কি ইসে কমবে, কি অনুপাতে কমবে? ক্লাস অফ সিন, কোন ক্যাটাগরির গুণা সেটা। অবভিয়াসলি আমরা বুঝতেছি কোন ক্যাটাগরির গুণা, কবিরা গুণা নাকি সগীরা গুণা। কবিরা গুণার ভিতরে আবার ভাগ আছে, কোনটা খুব সিরিয়াস, কোনটা সিরিয়াস বলতে ধরেন শিরক তো একটা কবিরা গুণা, তাই না? শিরক একটা কবিরা গুণা, বাট আমরা এটাকে আলাদা ক্লাসিফাই করি, বড় গুণা, কিন্তু এটা আলাদা ক্লাসিফাই করি এই জন্য যে আল্লাহ সেটা মাফ করবেন না, তওবা করে মৃত্যুবরণ করতে হবে বা তওবা করে ফিরে আসতে হবে। কিন্তু এর চেয়ে নিচে যেসব কবিরা গুনাহ আছে, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, এইভাবে আর কি একটা আলাদা ক্লাস ওটা। তো ক্লাস অফ সিন, ইটস অ্যামাউন্ট, কতটুকু করলেন সেটা। ইনডিফারেন্স দ্য পারসন হ্যাজ টুয়ার্ডস ইট, ইনডিফারেন্স মানে আপনি কি এটা, এই একটা গুনায় লিপ্ত হওয়ার সময় কি আপনার গিল্টি ফিলিং ছিল, বা তারপরে কি আপনি তওবা করছেন, তারপরে কি আপনি অস্বস্তিতে ভুগছেন, তারপরে কি আপনি কান্নাকাটি করছেন বা হোয়াটএভার। আবার ইনডিফারেন্স বলতে বোঝাচ্ছে যে না, আপনার মানে আপনি তোয়াক্কা করেন নাই, আপনার আসে যায় না কিছু, আপনি জিনিসটাকে তোয়াক্কা করেন নাই, আপনার কোনো ছিল না, কোনো হেজিটেশন ছিল না, অথবা কোনো সিরিয়াসলি নেন নাই আপনি জিনিসটাকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অর উইকনেস অফ দ্য ইনসেন্টিভ টু পারপিট্রেট ইট, এবং স্ট্রেংথ বা উইকনেস, আপনি এই গুণাটা করার পেছনে মোটিভেশন যেটা ছিল, সেটা কি স্ট্রং না উইক, সেটার উপরে, মানে বা সেটার একটা কারণ ছিল কিনা, খুব স্ট্রং কারণ ছিল কিনা, অথবা খুব
উইক কারণ ছিল কিনা, এটা আমরা পড়ে আসছি। এটা আরেকজনের, যেহেতু ইবনুল কাইম বলছেন যখন, তখন আমরা পারছি, এই জিনিসগুলো পাইছি। এখন মাহমুদ্দিন সাল্লাহ সাল্লাম বলতেছেন তার ইসেও এগুলো আসতেছে। ইনসেন্টিভ বলতে বলতেছে, যেমন ধরেন একটা ইয়াং ছেলে অথবা একটা ইয়াং মেয়ে, সে একটা মানে অশ্লীলতা বা একটা প্রেমের সম্পর্ক বা কোনো একটা ইসে জড়াইছে, ব্যভিচারে জড়াইছে, এইটা বলতেছেন আর কি। ইনসেন্টিভ বলতে বোঝাইছেন এটা উইকনেস, স্ট্রেংথ অর উইকনেস অফ দ্য ইনসেন্টিভনেস, সরি ইনসেন্টিভ টু পারপেট্রেট ইট। তো একজন ইয়াং মানুষের স্ট্রং কারণ আছে, স্ট্রং কারণ আছে মানে তার তো আর্টসটা অনেক বেশি, সে হয়তো একটা ভুল কাজ করতে পারে বা ভুল কাজ করাটা তার জন্য লাইকলি, তার ইনসেন্টিভটা অনেক স্ট্রং। কিন্তু একজন বয়স্ক মানুষ, বুড়া মানুষ, ওনার তো এটা এটা নাই, তারপরেও উনি একটা খারাপ কাজ করছেন, তার উপর ডিপেন্ড করবে যে তার ব্যাপারটা, তার ইমান কতটুকু কমবে, বা তার অ্যাক্ট অফ ডিসঅবিডিয়েন্স যেটা, সেটা কত গর্হিত, সেটা পড়ে আসছি আমরা। তারপরে উনি আবার বলতেছেন এটা। তারপরে বলতেছেন যে ক্লাসের কথা বলতেছেন, প্রথমেই বলতেছেন ক্লাসের কথা, একটু আগে বললাম আমরা ক্লাস অফ সিন, কোন ক্যাটাগরির সিন, কোন ক্যাটাগরির গুনাহ, তার উপর ডিপেন্ড করবে। তো উনি বলতেছেন যে ডিক্রিজ অফ ইমান বাই মেজর সিনস ইজ গ্রেটার দেন বাই মাইনর সিনস। অবভিয়াসলি, মানে কবিরা গুনাহ করলে আপনার ইমান যতটুকু কমবে, মাইনর সিন যেগুলো, সেগুলোর জন্য আপনার ইমান ততটুকু কমবে না, এই কথাটাই বলতেছেন আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন যে একজন কাউকে হত্যা করলে আপনার যে পরিমাণ ইমান কমবে, কারো সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, সেটা তার চেয়ে কম, অথবা কারো সম্পদ আত্মসাৎ করলে যে পরিমাণ ইমান কমবে আপনার, কাউকে যদি হত্যা করেন তাহলে তার চেয়ে বেশি ইমান কমবে আপনার। এরপর বলতেছেন ইটস ডিক্রিজ বাই 2 acts অফ ডিসোবিডিয়েন্স ইজ গ্রেটার দেন 1 act। আবার যদি দুইবার করেন একই কাজ আপনি, মানে বা দুইটা করেন, আল্লাহর অবাধ্যতার দুইটা কাজ করেন, তাহলে আপনার ইমানটা বেশি কমবে, বা ইমানের ডিপ্লিশন যেটা বলি, বা কমে যাওয়া, ডিক্রিজ, সেটা বেশি হবে একটার চেয়ে। এটা আমরা এমনি বুঝি, মানে দুইটা করলে আপনার ইমান কমবে, প্লাস আপনি আরো ইউজড হয়ে যাবেন সেটাতে, এবং হয়তো পর্যায়ক্রমে আরো করবেন। বল না যে গুনাহ এমন একটা ব্যাপার যেটা যেমন মানে পরিষ্কার একটা জামায় প্রথম দাগ লাগার মতো ব্যাপার। প্রথম দাগটা আপনাকে খুব পীড়া দেয়, তারপরে যখন সেকেন্ড থার্ড ফোর্থ দাগ লাগে, আপনি আর তখন কেয়ার করেন না যে কতটা দাগ লাগলো বা কি লাগলো, এবং কেয়ার করেন না কেন, যেহেতু আপনি ওই আপনার ওই জামার মানে যে নিখুঁত ছিল, সেই বোধটা আপনি হারায় ফেলছেন, বা নিখুঁত রাখার যে আপনার একটা আর্ট ছিল, সেটাও আপনি হারায় ফেলছেন। সেরকম ব্যাপার অনেকটা। এরপরে বলতেছেন, একটু একটু এখন একটু ডিসক্রাইব করে বলতেছেন যে ইনডিফারেন্স যেটাকে আমরা বললাম, বা ইনডিফারেন্ট টু দ্য সিন, মানে আপনি আসে যায় না আপনার কিছু, নির্বিকার যেটাকে আমরা বলি। ইনডিফারেন্সের সোজা বাংলা হচ্ছে নির্বিকার থাকা। আপনার কোনো বিকার নাই, আপনি কি করলেন সেটা নিয়ে আপনি কনসার্ন না, সেই ধরনের জিনিসগুলোকে আমরা বলি ইনডিফারেন্স। মানে আপনার কোনো বিকার নাই, অথবা আপনার কোনো নাই, রিয়াকশন নাই, বা কোনো চিন্তা নাই, বা কোনো দুর্ভাবনা নাই, বা কোনো ভয় নাই, এইসব ব্যাপারগুলো আসবে ইনডিফারেন্সের ভিতরে। তো বলতেছেন যে ইফ অ্যান অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্স, আচ্ছা, ফ্রম এ হার্ট থিংস লিটল অফ হু ইট ইজ ডিসঅবিং, হ্যাজ লিটল ফিয়ার অফ হিম, then the resultant decrease will be greater than if it were to, আমি আমি ওই ফরওয়ার্ড ফরওয়ার্ড না পড়ে বলে দিচ্ছি, যে এমন একটা অন্তর থেকে যদি কাজটা ঘটে, গুনার কাজটা হয়, কার অবাধ্যতা করতেছে সে, বা আল্লাহর ভয়টা যার কম, তাহলে তার তার যে পরিমাণ ইমান নষ্ট হবে, বা যে পরিমাণ ইমান তার চলে যাবে বা কমে যাবে, সেটা অনেক বেশি হবে যার ভিতরে আল্লাহর ভয় নাই, অথবা সে কাকে, হু ইট ইজ ডিসোবেইং, মানে কাকে কাকে কার অবাধ্য হচ্ছে সে, সেই কথাটা যদি তার মাথায় না থাকে বা না বোঝে, তাহলে সে যে কোনো পরিমাণ গুনার কাজ করতে পারবে। এই সেন্সে বলতেছে যে তার ডিক্রিজ, রিজাল্টেন্ট ডিক্রিজ উইল বি গ্রেটার, যদি তার মাথায় এটা না থাকে যে সে কার প্রতি অবাধ্য হচ্ছে, কার কথা অমান্য করতেছে, অথবা আল্লাহর ভয় যদি তার ভিতর না থাকে, সে অনেক কিছু করতে পারে, বা তার ইমানটা অনেক বেশি কমবে। দেন ইফ ইট ওয়ার টু ইমানেট ফ্রম এ হার্ট দ্যাট গ্লোরিফাইজ আল্লাহ, তার চেয়ে বেশি হবে তার, মানে ইমানটা তার চেয়ে বেশি নষ্ট হবে বা কমবে, তার চেয়ে বেশি, কার চেয়ে বেশি, যার এমন একটা অন্তর যে আল্লাহর গুণগান গায় এবং আল্লাহকে ভয় করে। এক্সেপ্ট দ্যাট অ্যান অ্যাক্ট অফ ডিসোবিডিয়েন্স ইনঅ্যাডভার্টেন্টলি অকার্স ফ্রম হিম, কিন্তু ভুলবশত সে একটা গুনার কাজ করে ফেলছে বা খারাপ কাজ করে ফেলছে। সামারি হচ্ছে, যে আল্লাহর কথা, যে কার অবাধ্যতা করতেছে, আল্লাহর সেই মানে আল্লাহ কি, সেই ভয়গুলো তার ভিতর থাকে, এবং কত বড় সত্তা, বা কার কার অবাধ্যতা করতেছে, কার কথার বাইরে যাচ্ছে,
এই জ্ঞানটা যার নাই বা এই বোধটা যার নাই, তার ইমানটা অনেক বেশি কমবে। সঙ্গত কারণে কমবে, কারণ তার থাকবে না, তার কোনো আফসোস থাকবে না, তার কোনো রিপেন্টেন্স থাকবে না, সে কোনো সাথে সাথে নিজেকে শুধরানোর কোনো প্রচেষ্টা থাকবে না তার, ইত্যাদি কারণে সে তার তার ইমানটা অনেক বেশি ডিপ্লেট করবে। কিন্তু যে আল্লাহর গুণগান গায়, জিকির করে আল্লাহর, এবং আল্লাহর ব্যাপারে খুব কনসাস এবং ভয় করে, তার দ্বারা যদি একটা তার দ্বারা প্রথমত তার দ্বারা একটা কাজ হওয়া মানে সেটা মোটামুটি ভাবে বলা যায় যে সেটা ভুলবশতই হয়েছে। তার এই সাহসী হবে না যে সে আল্লাহর অবাধ্যতার একটা কাজ করবে ওইভাবে, সেই সাহসী হবে না বা সে চিন্তা করবে না। আর যদি করেও ফেলে সে, তখন সাথে সাথে সে খুবই আফসোস করবে বা তার খুবই হবে আপনার, তার ভিতরে রিসেন্টমেন্ট যেটাকে আমরা বলি, তার ভিতরে একটা অনুশোচনা আসবে সাথে সাথে। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা আমরা পড়ে আসছি বলতে ইবনুল কাইম বলছেন এগুলা, আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আসতেছে যে একজন গরিব মানুষ, তার অ্যারোগেন্স, এবং একজন বয়স্ক মানুষের ব্যভিচার, এই জন্যই এখানে হ্যাঁ, এটা অবশ্য আটটা আটটা প্রসঙ্গে বলতেছেন। এই ইনসেন্টিভের কথা বললাম না আমরা, সেটাকে এক্সপ্লেন করতেছে যে ইনসেন্টিভ মোটিভটা, কার মোটিভটা কতটুকু। মানে একজন ধনী মানুষ, তার তার অ্যারোগ্যান্ট হওয়ার একটা কারণ, অ্যাপারেন্ট একটা কারণ থাকতে পারে, বা তার ভিতরে একটা মানে ধনী অথবা পাওয়ারফুল যে রাজা বা এই ধরনের শাসক, তার ভিতরে হয়তো একটা অ্যারোগ্যান্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকাটা একটা একটা যৌক্তিক কারণ থাকতে পারে, যদিও সেটা অবশ্যই খারাপ বা এখন যদি একজন গরিব মানুষ যদি সে অ্যারোগ্যান্ট হয়, অথবা একজন, যেটা আমরা পড়ে আসছি যে একজন ইয়াং মানুষ, তার হয়তো একটা মোটিভটা, তার ভিতরে আর্জটা বেশি থাকতে পারে একটা সম্পর্কে জড়ানোর, কিন্তু একজন বৃদ্ধ মানুষ, তার তো কারণ ওই কারণটা ছিল না, সেই জন্য তাদের গুণাগুলা, এই যে গরিব মানুষের গুণা বললাম এবং সেই বৃদ্ধ মানুষের গুণা, এই দুইটাই বেশি কারণ, এই দুইটাই মানে এই জন্য বেশি যে তাদের এটা কারণ ছিল না করার, তারা অনেকটা অকারণেই করছে, অথবা জাস্ট ঠান্ডা মাথায় করছে ব্যাপারটা, যদি আমরা সেটা বলি, মানে যে ছিল না তাদের, মোটিভটা থাকার কথা না। তো এই জন্য আহ, হাদিসে বলছে যে থ্রি টাইপস অফ, হাদিসটা একটু কোট করতেছেন এখানে, থ্রি টাইপস অফ পিপল হুম আল্লাহ উইল নট স্পিক টু, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, হি উইল নট লুক এট দেম, তাদেরকে আল্লাহ তাকাবেন না, অন দ্য ডে অফ রিজারেকশন, অর স্যাংটিফাই দেম এন্ড দে উইল হ্যাভ পেইনফুল পানিশমেন্ট, অথবা তাদেরকে পবিত্র করবেন না বা তাদেরকে মাফ করবেন না, এবং তাদের কঠিন শাস্তি হবে। এই যেটা আমরা আগে পড়ে আসছি আর কি। তো যাই হোক, এরপরে যা কিছু আমরা আলোচনা করলাম তার বেসিসে এখানে বলতেছেন that since decrease iman and that the amount of decrease varies in accordance to a multitude of consideration, তার ভিত্তিতে বলতেছেন যে গুনাহ ইমানকে কমায় বা ইমান ডিপ্লিট করে, গুনার জন্য ইমান নষ্ট হয়, পরিপূর্ণ না হইলেও কমতে থাকে, কখনো গিয়ে পরিপূর্ণই নষ্ট হয়ে যাবে, সেটা হবে যদি বারবার করতে থাকে এসব। এবং সেটা ভ্যারি করে কিসের উপরে, বেশ কিছু কনসিডারেশন আছে, সেই কনসিডারেশন গুলাকে ছয়টা করছেন। এক নাম্বার, ক্লাস অফ দ্য সিন, কবিরা নাসগিরা। দুই নাম্বার, ডিগ্রি অফ ইটস হার্মফুল এফেক্ট, এতে কতটুকু ক্ষতি হইতেছে। তিন নাম্বার, গুনার পরিমাণ কতটুকু, মানে একই জিনিস বারবার করতেছেন কি বেশি করে করতেছেন না কম করে করতেছেন, বা একবার করলেন এই ইত্যাদি। চার নাম্বার হচ্ছে প্লেস এন্ড টাইম, সময় এবং স্থান, এটা আমরা পড়ে আসছি এগুলো সব, জাস্ট এখন সামারাইজ করতেছেন। টাইম, প্লেস এন্ড টাইম, যেরকম ধরেন মসজিদের হারামে আমরা বলছি যে মসজিদের হারামে একটা গুনাহ করা অনেক অনেক বেশি গর্হিত ব্যাপার, এমনকি গুনার চিন্তা মনে আসলেও আপনার পাপ হবে। কিন্তু আবার উল্টাটাও, আপনার সৎ কাজগুলো মাল্টিপ্লাইড হবে ওইখানে। এবং টাইম বলছেন, যেমন রোজায় একটা কিছু করলেন, রোজা রেখে একটা কিছু করলেন, আর এমনি সময় করলেন, দুইটার ভিতরে তফাৎ আছে, বা আরো আছে টাইম, আরো অন্যান্য টাইমের ব্যাপারও আছে। তারপরের ফ্যাক্টরটা হচ্ছে, 5 নাম্বার হচ্ছে ইনডিফারেন্স টুয়ার্ডস ইট, আপনি করে কি নির্বিকার ছিলেন কিনা, কতটুকু নির্বিকার ছিলেন, বা কতটুকু নির্বিকার চিত্তে আপনি এটা করতে পারছেন। এবং 6 নাম্বার হচ্ছে ডুয়ার, কে করলো তার উপরে, এই সমস্ত জিনিসের উপরে ডিপেন্ড করে এটার ম্যাগনিচিউডটা করবে, বা কতটুকু ইমান কমবে সেটার ব্যাপার আসবে। সামারাইজ করলেন আর কি এখানে। আচ্ছা, এরপরে আবার এসে ইবনুল কাইমের একটা উদ্ধৃতি দিচ্ছেন, যেখানে উনি বলতেছেন অনেক কটা জিনিসকে লিস্ট করবেন, আমরা সবকটা পড়বো, আপনারা খেয়াল করেন। ল্যাক অফ তফিক, সামর্থ্যের অভাব। ইনকারেক্টনেস অফ অপিনিয়ন, আপনার আপনার যে মত বা আপনি যেটা জানেন সেটা কারেক্ট না আর কি। হয়তো আপনি জানেন যে একটা জিনিস এত গুনার কিছু নাই, কথার কথা, আপনি এমন একটা লিটারেচার পড়ছেন যেখানে বলছে যে এই সুদ সেই সুদ না, ধরেন আপনি পড়ছেন,
এবং তারপরে আপনি সুদে সম্পৃক্ত হয়েছেন। এই এই যেমন ইনকারেক্ট অপিনিয়ন, আপনি একটা ভুল অপিনিয়ন পাইছিলেন বা অপিনিয়ন ফর্ম করছিলেন একটা ভুল টেক্সট বা একটা ভুল কাজ বা একটা ভুল ফতোয়া বা একটা কিছু থেকে, এটা এটা একটা কেস হতে পারে। তারপরে বলতেছেন কনসিলমেন্ট অফ ট্রুথ, সত্য গোপন, কারাপশন অফ দ্য হার্ট, যে অন্তরটা কারাপ্টেড বা অশুদ্ধ, ল্যাক অফ রিমেম্বারেন্স অর্থাৎ জিকির কম, জিকির জিকির কম করা, স্কোয়ান্ডারিং অফ টাইম, সময়ের অপচয় করা, ডিসলাইক অফ ক্রিয়েশন, নিজে নিজের ব্যাপারে অফ হিম ব্র্যাকেটে দিছেন, মানে আপনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন, যা সৃষ্টি করছেন, যেখানে যে ফুটিং এ দিচ্ছেন সেটার প্রতি ডিসলাইক। অনেক মানুষের থাকে না যে আল্লাহ আমাকে একটা সুন্দর করে বানাইলে পারতেন, আমাকে কেন 5 ফুট 4 ইঞ্চি হইতে হইলো, আমার বন্ধুরা সব 5 ফুট 6 ইঞ্চি, কথার কথা বলতেছে, অথবা আমাকে কেন তো গরিব করে বানাইলেন আল্লাহ, এই ধরনের সবকিছু যে মানে কাদার যেগুলো, সেগুলোর উপর মানুষের যে অসন্তুষ্টি থাকে সেটার কথা বলতেছেন। এলিয়েনেশন বিটুইন দ্য সার্ভেন্ট অ্যান্ড হিজ লর্ড, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাওয়া বা সেটার ভিতরে টানা পড়েন। প্রিভেনশন অফ সাপ্লিকেশন বিং আনসার্ড, আপনার আপনার দোয়া কবুল হচ্ছে না সেরকম একটা সিচুয়েশন। হার্ডনেস অফ হার্ট, আপনার অন্তর শক্ত হয়ে গেছে। দ্য এক্সক্লুশন অফ ব্লেসিংস ইন ওয়ান সাস্টেনেন্স অ্যান্ড লাইফ, জীবনে এবং রিজেকে বারাকা না পাওয়া। আচ্ছা, এরপরে জ্ঞান না থাকা। তারপরে ডিগ্রেডেশন, হিউমিলিয়েশন, আপনি জিল্লতির ভিতর আছেন, অসম্মানের ভিতর আছেন, আপনার শত্রুর কর্তৃক বা আপনার কম্পিটিটর বা আপনার আশপাশে যারা আছে তারা আপনাকে তাদের কাছে আপনি ছোট হয়ে আছেন নানা কারণে, সেটা কি এত অত এক্সপ্লেন করেন নাই। কনস্ট্রিকশন অফ দ্য চেস্ট, মানে আপনি অন্তরের মানে আপনার সংকীর্ণতা যেটাকে আমরা বলি, আপনি সবসময় একটা চাপা ভাব, আপনার আপনার মনে হচ্ছে যে আপনার সবকিছু বন্ধ, দম বন্ধ হয়ে আসতেছে, এই ধরনের একটা সেন্স যেটা। বিং পুট টু ট্রায়াল উইথ ইভিল কম্পেনিয়নশিপ, আপনি হু কারাপ্ট দ্য হার্ট অ্যান্ড ওয়েস্ট টাইম, আপনি খারাপ সৎসঙ্গ, অসৎসঙ্গ যেটাকে বলি আমরা, সৎসঙ্গের উল্টাটা অসৎসঙ্গের জন্য আপনার যা এমন সঙ্গ, এমন এমন কোম্পানি আপনার যারা যাদের করাপ্ট, হু করাপ্ট দ্য হার্ট, যারা আপনাকেও আপনার অন্তরকেও রোগাক্রান্ত করে। যেমন ধরেন যারা পর্নোগ্রাফি দেখে তাদের সাথে আপনার বন্ধুত্ব, আপনি দেখেন না কিন্তু তারা সারাক্ষণ এসবের গল্প করে, সুতরাং আপনার হার্টটাকে করাপ্ট হওয়ার চান্স আছে বা হবে বা হইছে। অথবা যারা গান গায়, অথবা যারা সিনেমা দেখে, অথবা যারা প্রেম করে, মানে নানা রকমের আছে, তাই না, মানে পরকীয়ায় লিপ্ত। তো তাদের সাথে যখন, যার সাথে থাকবেন যখন, তার সাথে সে যেটা বলবে সেটাই তো আপনার সাবজেক্ট হবে, শোনার, কথা বলার বা আলোচনার। এই সেন্সটা আর কি এখানে আসতেছে। ওয়েস্ট অফ টাইম, এবং সময় নষ্ট হয় এমন এমন সাথী। লেন্দি এংজাইটি অ্যান্ড সরো, অনেক দিন ব্যাপী আপনার এংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা অথবা সরো বা দুঃখ থাকলো, হইতে পারে আমাদের অভাব আছে বা কিছুতেই কিছু চেঞ্জ হচ্ছে না, এরকম হয়তো মানুষের, হয় না যে তা না। হার্ডশিপ অফ লাইফ, জীবনটা কঠিন আপনার। গ্লুমিনেস অফ সার্কামস্টেন্স, এবং আপনি বিষণ্ণ বোধ করেন। এরপরে বলতেছেন এ রিজাল্ট অফ ডিসঅবিডিয়েন্স এন্ড নেগলিজেন্স অফ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, এগুলো সবই আপনার হচ্ছে কি ডিসঅবিডিয়েন্স এন্ড নেগলিজেন্স অফ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ উইচ ইজ কম্পারেবল টু দ্য ভেজিটেশন দ্যাট ইজ প্রডিউসড বাই ওয়াটার। এগুলা সবই হচ্ছে আপনার ডিসঅবিডিয়েন্স এন্ড নেগলিজেন্স, আল্লাহর অবাধ্যতা থেকে আসবে, এবং নেগলিজেন্স থেকে আসবে, মানে অবহেলার থেকে আসবে। কিসের থেকে? অফ দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর জিকির না করার থেকে আসবে। যে কটা জিনিস পড়ে আসলাম, সব কটা জিনিস আসবে হইলো আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড না থাকেন, আল্লাহর সাথে আল্লাহর জিকিরে না থাকেন। জিকির বলতে যে শুধু মুখে জপবেন তা না, রিমেম্বারেন্স, সালাত একটা রিমেম্বারেন্স, কোরআন তেলাওয়াত করা রিমেম্বারেন্স, অন্যান্য জিকির যেগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে সারাক্ষণ অথবা মোস্ট অফ দ্য টাইম আপনি আল্লাহকে স্মরণ করেন বা আল্লাহর স্মরণ করার কাজ করেন, তাহলে যেটা হবে, আর যদি না করেন তাহলে এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে, এই যা বললাম আমরা এতক্ষণ ধরে। তো বলতেছেন যে এই which is comparable to the vegetation that is produced by water, আল্লাহর জিকিরে থাকলে, যদি থাকতেন, এবং আল্লাহর অবাধ্যতায় যদি না থাকতেন, তাহলে আপনার ইমানের গাছে পানি দেওয়ার মতো ব্যাপার হইতো। কিন্তু সেটা যদি না করেন, তাহলে গ্র্যাজুয়ালি কি হবে, আপনার একটা বাগান যেভাবে নষ্ট হয়ে যায়, এভাবে আপনার ইমান কমতে থাকবে, কমতে কমতে নষ্ট হয়ে যাবে। যাই হোক, এখানে শেষ এটা। এরপর একটা হচ্ছে সাবসেকশন একটা, দ্য সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল, আমাদের আত্মার কথা বলা হচ্ছে, আমাদের অন্তরের কথা বলা হচ্ছে, আমাদের নফসের কথা বলা হচ্ছে, যেটা খারাপ কাজের আদেশ দেয় বা খারাপ কাজ করতে বলে আমাদের। এখানে আমরা দেখব যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং মুতমাইন্না,
তিনটা শ্রেণীর সোলের কথা বলা হচ্ছে, তিনটা শ্রেণীর অন্তরের কথা বলা হচ্ছে, তিনটা শ্রেণীর নফসের কথা বলা হচ্ছে। আমরা সবাই বা প্রসেস যদি বলি তাহলে আমরা তিনটার ভিতর দিয়ে যেতে পারি। আমরা ধরেন হয়তো প্রাইমারিলি একটা, যেটাকে আমরা বলি যে বেস ইনস্টিংক্টের বশবর্তী হয়ে কাজ করি, যেগুলা পশুর সাথে আমরা শেয়ার করি, সেই ইনস্টিংক্ট গুলা, সেই টেম্পটেশন গুলা, সেই টেন্ডেন্সি গুলা বা সেই অ্যাফিনিটি গুলা আমাদের ভিতরে আছে, শুধু সেটার উপর আমরা নির্ভর করে কাজ করি। সেটা হচ্ছে নফসে আম্মারা, যেটা বললাম আমরা, খারাপ কাজের জন্য সাধারণভাবেই বা সবার ভিতরে এগুলো আল্লাহ দিয়ে দিছেন। এগুলো আমাদের হয়তো টেম্পটেশন হবে, ইচ্ছা করবে করতে, শুধু সেটার উপর বেস করে আমরা যদি কাজ করি তাহলে আমরা ওই লেভেলে থাকবো। তারপরে যদি আমরা আসলে উন্নতি করতে, মানে আমরা যদি আমাদের যদি ইমান থাকে, আমরা যদি চিন্তা ভাবনা করি, আমরা যদি পড়াশোনা করি, আমরা যদি জ্ঞান অর্জন করি, আমরা যদি ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে তো আমরা মাঝামাঝি একটা জায়গায় আসবো, যেটাকে নফসুল লাওয়ামা বলছেন। আমরা পড়বো এগুলো নিয়ে। সেটা হচ্ছে যে যে আত্মা বা যে নফস নিজেকে ভৎসনা করে, এটার ভিতরে আবার টাইপ আছে, আমরা পড়বো সেগুলা। এটার ভিতরে একটু ফেজ আছে। একটা হচ্ছে যে খারাপ কাজ করলে সে ভর্ৎসনা করে নিজেকে, সাথে সাথে সে অনুশোচনা বোধ করে এবং নিজেকে তিরস্কার করে। এটা আমাদের খুব পরিচিত ব্যাপার, তাই না? এবং ভালো কাজ করলেও সে তিরস্কার করে অন্য সেন্সে, যে আরো ভালো করতে পারতাম। তা যদি উঠছে 2 রাকাত পড়তে পারলো, ইস আজকে 8 রাকাত পড়তে পারলাম না, আমি যদি রাত্রে একটু আগে ঘুমাইতাম তাহলে হয়তো 8 রাকাত পড়ার মতো সময়ে এতটুকু আগে উঠতে পারতাম, আজকে শুধু 2 রাকাতই পড়তে পারলাম, অথবা শুধু বিতিরটা পড়তে পারলাম, সময় চলে গেল। এই ফেজটা হচ্ছে নফসুল লাওয়ামা, যেটাকে আমরা বলি। প্রথমটা তো একেবারেই অশান্ত আত্মা বা অশান্ত ওই প্রথমটা যেটা বললাম আম্মারা, যেটা। দ্বিতীয়টাও কিন্তু বেশ কষ্টের একটা অবস্থা। সে কোনোভাবেই শান্তি পায় না। খারাপ কাজ করলেও সেটাতে সে শান্তি পায় না, আর ভালো কাজ করলেও সে শান্তি পায় না। খারাপ কাজ করলে শান্তি পায় না, যে অস্থিরচিত্ততা থাকে তার ভিতরে এক ধরনের। বাট এটা একটা ভালোই, মানে আলামতটা ভালো। খারাপ কাজ করলে সেটা তাকে পীড়া দেয়, আর ভালো কাজ করলেও তাকে পীড়া দেয় যে আমি ইনাফ করিনি, আরো করতে পারতাম, এই সেন্সে। আর লাস্টেরটা হচ্ছে মুতমাইন্না, যেটা বলি আমি। তো সেটা হচ্ছে কি কন্টেন্ট, যেটা প্রশান্ত আত্মা বলি না আমরা, প্রশান্ত আত্মা, যার ভিতরে অস্থির চিত্ততা নাই। এইটা হবে মুমিনের আসলে মানে আলটিমেট জায়গা, এটা হওয়া উচিত ছিল বা উচিত। আমরা সবাই সেটার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে প্রশান্ত আত্মা, যেটাকে আমরা বলি। তো এগুলাই নিয়ে কথা বলবেন, আমরা পড়বো এখন। বাট ইনারা অনেক ডিটেলস, এত সুন্দর করে এবং অনেক ডিটেলস ইনারা আলোচনা করছেন, যেটা আমি আগে কখনো পড়ি নাই। আমি এইভাবে কোথাও পড়ি নাই বা কখনো পড়ি নাই। তো এই সাবসেকশনের নাম বললাম দ্য সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল। এখানে নফসে আম্মারা, যেটা সেটার কথা বলা হচ্ছে এখানে। বলতে গিয়ে সবকটাই ডিসক্রাইব করবেন, কিন্তু মেইনলি ওটার কথা, মানে শুরু করতেছেন ওটা দিয়ে। এখানে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে, যেখানে আজিজের ওয়াইফ, যে ইউসুফ আলাইহিস সালামকে সিডিউস করতে চাইছিল, তার একটা আসতেছে ভার্সন, তার কথা আসতেছে এই আয়াতে। আল্লাহ সেটাকে প্রেজেন্ট করতেছেন আমাদের জন্য। And I free not myself from the blame. Verily, the soul does indeed incline greatly to evil, except when my Lord bestows his mercy. আমি অস্বীকার করি না যে আমার মনে যে খারাপ জিনিসগুলো আসছে বা আসে, আমার আত্মা বা আমার নফস আমাকে কমান্ড করে সেটা, বা গ্রেটলি ইনক্লাইন টু ইভিল, মানে এই খারাপ কাজের দিকে ইনক্লাইন, আসক্ত। এক্সেপ্ট when my Lord bestows his mercy. ব্যতিক্রম হচ্ছে যখন আল্লাহ তার তার করুণা, তার দয়া দিয়ে আমাকে রক্ষা করেন, বা যাকে রক্ষা করেন যখন। ভেরিলি মাই লর্ড ইজ অফ ফর গিভিং অ্যান্ড মোস্ট মার্সিফুল। এখানে গফুরুর রহিম কথাটা আসছে। এই 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 একটা পাইলাম আমরা। এটা শুরুতে বলতেছেন, দিস ইজ ইটস নেচার অ্যান্ড দ্যাট ইট ইজ ইটস ট্রেট, এক্সেপ্ট ফর দ্য সোল আল্লাহ গ্র্যান্টস তৌফিক। এটা হচ্ছে একদম আপনার মানে বেস ইনস্টিংক্ট, যেটা আমাদেরকে অ্যানিম্যাল হিসাবে আমাদের ভিতর যে ইনস্টিংক্ট গুলো কাজ করে, এগুলা সোলটা যখন ওই লেভেলের থাকে, পরিশীলিত না, পরিশুদ্ধ না, তখন সে এভরি ইভিল, এইখানে বলতেছেন পয়লাই, দিস ইজ এ কন্ডেমড সোল which Allah placed inside the individual. It orders him with every evil, invites him to all perils, and guides him to every vulgarity. সকল খারাপ জিনিসের দিকে দাওয়াত দেয়, যেটা নিজেকে এবং ধ্বংসের পথে নিয়ে যায়, এবং সকল অশ্লীলতার দিকে তাড়িয়ে থাকে। এরকম স্টেজ আমাদের পরিচিত না, জিনিসগুলো পরিচিত, কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখবো যে একটা ভালো মানুষ হয়তো এরকম হয়ে গেল। আমাদের এমন গল্প জানা আছে না, যে আমাদের একটা স্কুলে আমাদের সাথে পড়তো একটা ছেলে, ভাজা মাছ উল্টায় খাইতে জানতো না, খুবই নিরীহ টাইপের ছিল। তারপরে শুনলাম সে প্লে বয় হয়ে গেছে।
কত গল্প আমরা শুনি না, এরকম এরকম অনেক গল্প আমাদের লাইফে আমরা পাবো যে এরকম হয়ে গেছে, বা এরকম আবার উল্টাটা পাবো যে এইরকম ছিল একজন, সে আস্তে আস্তে মানে এমন জায়গায় চলে গেছে যে ওই নাফসুল মুতমাইন্না যেটা, সেই সেই অবস্থায় চলে গেছে। তো যাই হোক, এটা বললে শুরু করলেন আর কি। তারপরে বলতেছেন যে এটাই হচ্ছে সেটা, এই 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 ধরনের এই শ্রেণীর সোল, এই শ্রেণীর আত্মা, এই শ্রেণীর অন্তর, এটাই হচ্ছে তার নেচার। যদি না আল্লাহ তাকে তৌফিক দেন, তৌফিক কথাটা মিনিং হচ্ছে আল্লাহর দেওয়া সামর্থ্য, আল্লাহর দেওয়া সামর্থ্য বলি আমরা। তৌফিক কথাটা বাংলাতেও আমরা বলি, বলি না ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, অথবা আমরা বলি আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি এটা করবো, সেই সেন্সটাই আর কি এখানে। and which he makes firm and assist, আল্লাহ যখন সেটাকে সেই অন্তরটাকে দৃঢ় করেন বা সেটাকে অ্যাসিস্ট করেন, তখন সেটা না করলেন এরকমই থাকবে বা এরকমই হওয়ার কথা বা এরকমই হবে। none has been saved from the evil of his soul except by the tawfiq of Allah, কেউ এটা থেকে মুক্ত না যদি আল্লাহ তাকে সামর্থ্য না দেন। এটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। তার মানে এটা না যে আমাদের সব খারাপ কাজগুলো করা বৈধ, বা আমরা কি করব বলো, আমার কি আর নিজের উপর কন্ট্রোল আছে, বা কি করব বলো আমার সামর্থ্য নেই, এই কথা বলবো না আমরা। এটা বলতেছি আমরা অন্যভাবে বলতেছি যে যে কোনো ভালো এবং যে কোনো খারাপ দুইটাতেই আমরা মনে রাখবো যে আল্লাহর স্যাংশন ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া কোনোটা হইতে পারে না। এটা হচ্ছে প্রাথমিক একটা ব্যাপার। আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হইতে পারে না। খারাপ কাজও যদি একটা খারাপ কাজও কেউ করে, আপনি জাদুঘর আপনাকে জাদু করছে, ব্ল্যাক ম্যাজিশিয়ান আপনাকে ব্ল্যাক ম্যাজিকে করছে, বা একটা জিন আপনার ক্ষতি করছে, সেখানে ব্যাক অফ মাইন্ড, আমরা আগেই বলছি এখানে আকিদার পয়েন্টে বলছি যে ব্যাক অফ মাইন্ড আপনার থাকতে হবে যে ঘটে গেছে যখন ঘটনাটা, আল্লাহ সেটাকে অনুমোদন করছেন। অনুমোদন বলতে আল্লাহ করতে বলছেন তা না, কিন্তু আল্লাহ এটা হইতে দিচ্ছেন, এবং আল্লাহর অনুমোদন ছাড়া এটা কেউ করতে পারতো না। এই জিনিসটা প্রথমেই আমাদের মাথায় থাকতে হবে, আল্লাহর অনুমোদন ছাড়া এটা কেউ করতে পারতো না বা হইতে পারতো না, ভালোটাও খারাপটাও দুইটাই। এই জন্য তফিক কথাটা বারবার বলতেছেন যে মানে আল্লাহর তফিক ছাড়া এটা থেকে বেঁচে থাকা, আল্লাহর দেওয়া সামর্থ্য ছাড়া এটাতে বেঁচে থাকা খুব ডিফিকাল্ট, এই কথাটা বললেন আর কি। তারপরে ওই অ্যাডটা দিলেন, এই যে ইসের আজিজের ওয়াইফ, বা যে মহিলা ইউসুফ আল্লাহ সাল্লামকে করতে চাইছিল, করাপ্টেড করতে চাইছিল, তার কথাটা বললেন। তারপরে একটা আয়াত দিচ্ছেন এখানে, সেটা হচ্ছে সূরা নূর 24 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আংশিক দিয়েছেন, পুরোটা দেন নাই। হ্যাড ইট নট বিন ফর দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর দয়া যদি না থাকতো, গ্রেস না থাকতো, ফাদল, এখানে ফাদল কথাটা ইউজ করছেন, অ্যান্ড হিজ মার্সি, এবং তার রাহমা, আল্লাহ যদি রহমত না থাকতো, নট ওয়ান অফ ইউ উড এভার হ্যাভ বিন পিওর, তোমাদের একজনও কখনো পরিশুদ্ধ হইতে পারত না বা শুদ্ধ থাকত না, পিওর থাকত না, একজনও না, আল্লাহ বলতেছেন। তার মানে কি আমরা কেউ ইমিউন না। একটা জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে যখনই আমাদের সেন্স আসছে আর কি, জন্ম বলতে মানে একদম বাচ্চাকালে তো আর আমরা ওইটা বুঝতাম না, সেটা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কেউ সেফ না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত না বা নিশ্চিন্ত না যে আমরা ঠিক আছি বা ঠিক থাকবো। অলওয়েজ নিজেকে চেক করব, নিজেকে নিয়ে ভাবিত থাকবো। এইটাই আসছে যে এই সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেখানে যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে। এইখানে যারা মনে করে যে তারা সেফ, তারাই ধ্বংস হয়ে যায়। যেটা এই যে সুফি বা দরবেশ বা পীর ফকিরদের ভিতর অনেকে হয়ে গেছে এটা চিন্তা করে যে তার নিশ্চয়তা চলে আসছে, তার ইয়াকিন চলে আসছে, সুতরাং তার আর কিছু করার দরকার নাই, ইবাদত করার দরকার নাই, সে ওইটার ঊর্ধ্বে চলে গেছে, তখনই দেখা গেছে সে ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাব আমরা। আরেকটা আয়াতে আসছে যেটা আমি আপনাদেরকে আগে অনেকবার বলছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, মৃত্যুর সময় যেন আমরা মুসলিম থাকি, এই কথাটা আল্লাহ মানে স্ট্রেস করছেন। মৃত্যুর সময় যেন আমরা মুসলিম থাকি, এটা খুব ইম্পর্টেন্ট। সারা জীবন মুসলিম থাকলাম, জাস্ট একদিন আগে আমি একটা এমন কাজ করলাম যেটা আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। এই জন্য মানে আমরা কখনোই সেফ না, এবং শেষ পর্যন্ত কখনো সেফ না। শেষ দিন পর্যন্ত আমরা নিজেদেরকে চেক করব, নিজেদেরকে নিয়ন্ত্রণ করব, নিজেদের আত্মসমালোচনা করব, নিজের ভিতরে তাকায় দেখব, এবং ইমপ্রুভমেন্টের চেষ্টা করে যাব। এইটা এই আয়াতটা, যেমন সূরা নূরের এই আয়াতটা বলতেছে আল্লাহর ছাড়া একজনও, নট ওয়ান অফ ইউ উড এভার হ্যাভ বিন পিওর, একজনও করতে পারতাম না আমরা, আল্লাহর দয়া না থাকলে পিওর থাকতাম না আমরা। আচ্ছা, তারপর একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে আপনার সূরা ইসরার 74 নম্বর আয়াত। এখানে বলতেছেন আল্লাহ, অ্যান্ড হ্যাড উই নট মেড ইউ স্ট্যান্ড ফার্ম, আমরা যদি তোমাকে দৃঢ়তা না দিতাম, মানে দৃঢ়ভাবে লেগে থাকার বা দৃঢ়ভাবে ইস্তেকামা যেটা আমরা বলি, সেইভাবে যদি না দিতাম আমরা তোমাকে, তোমাকে যদি দৃঢ় না রাখতাম,
you would nearly have inclined to them a little. তুমি একটু হইলেও তাদের দিকে ঝুঁকে পড়তা। এখানে কাফের মুশরিকদের কথা বলা হচ্ছে। আমার কাছে পুরা আর আগে পিছনে কিছু নাই। সূরা ইসরা ১৭ নম্বর সূরা ৭৪ নম্বর আয়াত। এরপরে খুতবাতুল হাজা যেটা দিয়ে আমরা রোজকার শুরু করি, আমাদের আলোচনা শুরু করি। সেখানে কিন্তু আমরা এই একই টোনে কথা বলতেছি। আমরা কি বলি? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। যে আমাদের নিজেদের শুরুরি আনফুসিনা, আমাদের নফস যেটা, আমাদের নফসগুলা সোলস, ফ্রম দ্য ইভিল অফ আওয়ার সোলস, আমাদের নিজের সোলস এর দুষ্ট থেকে, মন্দ থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে, সুরক্ষা চাই আল্লাহর কাছে। তা আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছেন আমাদেরকে শিখাই দিয়ে গেছেন এটা এইভাবে চাইতে। অ্যান্ড ফ্রম দ্য শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের অ্যাকশন, একটা হচ্ছে সোলের আত্মার যে দুষ্ট ইগুলা খারাপ, এই যেটা বললাম আমরা যে আত্মা খারাপ কমান্ড করে আমাদের আত্মার ভিতরে, আমাদের নফসের ভিতরে এটা ইনগ্রেইন যে আমাদের নফস খারাপ জিনিসের দিকে টেম্পটেড হবে, এটা সেটার থেকে পানা চাই আমরা আল্লাহর কাছে। এন্ড দ্য উইকেডনেস অফ আওয়ার অ্যাকশন মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমল যেগুলো আমাদের আমল সমূহ, সেগুলার খারাপ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তাই না? তো এই কথাটা একটা দলিল হিসাবে দিতেছেন যে এইটা বোঝার জন্য যে আমাদের ভিতরে এই জিনিসগুলো আসছে। নবী শিক্ষা দিয়েছেন এবং নবী নিজে এটা চাইতেন যে আমাদের সবার ভিতরে এই জিনিসগুলো আছে, এগুলো থেকে যেন আমরা আল্লাহর কাছেই মানে সুরক্ষা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে আপনার এই খুতবাতুল হাজাত দিলেন এখানে, যাই হোক এটা আমরা জানি, এটা রোজই পড়ি আমরা এটা। এরপরে বলতেছেন যে দাস, সুতরাং কনক্লুশন বলতেছেন এই পর্বে যেটুকু পড়লাম আমরা সেটুকুই কনক্লুশন বলতেছেন। ইভিল ইজ কনসিলড উইদিন দ্য সোল, নফসের ভিতরে, আত্মার ভিতরে লুক্কায়িত অবস্থায় ইভিল, খারাপ জিনিস আছে, খারাপের প্রতি টান, খারাপের টেন্ডেন্সিটা আমাদের আছে, সবাই আছে। এন্ড ইট নেসেসিটেটস মানে এটার থেকে অটোমেটিক্যালি আসে আর কি, মানে নেসেসারি হয়ে যায়, বা অ্যাকশন অফ ইভিল মানে তাড়না থাকবে খারাপ কাজ করার, অটোমেটিক্যালি তাড়না থাকবে আমাদের ভিতরে খারাপ কাজ করার। ইফ আল্লাহ লেটস দ্য সার্ভেন্ট হ্যাভ হিজ ওন ওয়ে, আল্লাহ যদি তার বান্দাদেরকে নিজের মতো চলতে, নিজের উপর ছেড়ে দেন, নিজের পথে ছেড়ে দেন, নিজের উপর ছেড়ে দেন, তার মতো করে চলতে দেন। এই জন্য আমাদের একটা দোয়া আছে না, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়াসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত, একটা দোয়া আছে না, হুসনুল মুসলিমের দোয়া। এক মুহূর্তের জন্য আমাকে আমার উপরে ছাড়েন না আল্লাহ। তার কারণ কি? আমাকে যদি আল্লাহ আমার উপর ছেড়ে দেন, এটাই আমার নষ্ট হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য এনাফ। আমি আমার খেয়াল খুশি মতো চলবো। এই জন্য দোয়া আছে, এটা দোয়া শিখাই দেওয়া দোয়া, এটা হিসনুল মুসলিমে দেখবেন দোয়াটা আছে, অনেকে জানেন হয়তো যারা করেন, যে এক এক চোখের পলক, সারফাতাইন মানে চোখের একটা পলকের জন্য আমাকে আমার উপরে ছেড়ে দেন না। এই কথাটা এখানে বলতেছেন যে ইভিল ইজ কনসিলড উইদিন দ্য সোল অ্যান্ড ইট নেসেসিটেটস অ্যাকশন অফ ইভিল, অটোমেটিক্যালি মানে ইনহারেন্ট, বা আমাদের ভিতর টেন্ডেন্সি থাকবে আমরা খারাপ কাজ করতে চাবো। ইফ আল্লাহ লেটস দ্য সার্ভেন্ট হ্যাভ হিজ ওন ওয়ে উইথ হিজ সোল, আল্লাহ যদি আপনাকে আপনার উপর ছেড়ে দেন আর আপনার যা ইচ্ছা তা করতে দেন, হি উইল পেরিশ, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা ওই স্বাধীনতা চাই না। অনেকে বলে না মতের স্বাধীনতা, বাক স্বাধীনতা, স্বাধীনতা, মুক্তি চায়, মুক্ত বাক, মুক্ত মনা, কথা আছে না, এগুলো তো ধ্বংসাত্মক কথা কিছু। আমরা স্বাধীনতা চাই, কিন্তু কতটুকুর ভিতরে? আল্লাহর বাউন্ডারির ভিতরে, আল্লাহর সীমার ভিতরে, আল্লাহর সাবসেট বা আল্লাহর আমরেলার ভিতরে। আল্লাহর আমরেলার বাইরে গিয়ে আমরা স্বাধীনতা চাই না। হদের বাইরে গিয়ে, হুদুদের বাইরে গিয়ে, সীমার বাইরে গিয়ে আমরা স্বাধীনতা চাই না। সেটা এনাফ ধ্বংস হয়ে যাওয়ার জন্য। তো বলতেছেন যে তাহলে কি হবে? হি উইল পেরিশ, সে ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ তাকে তার উপর ছেড়ে দেন। অ্যাট দ্য ইভিল অফ হিজ সোল অ্যান্ড দ্য ইভিল অ্যাকশনস দ্যাট ইট স্যাংশনস, তার নফসের ভিতরে যে খারাপত্ব আছে, দুষ্ট চিন্তা ভাবনা বা কাজের প্ররোচনা আছে সেটাতে, এবং সেটার অ্যাকশন, এবং যে অ্যাকশন গুলো সে অনুমোদন করবে, আপনার সোল, আপনার আত্মা, আপনার নফস যে অ্যাকশন গুলো অনুমোদন করবে, কারণ আপনি আপনার উপরে, আপনি এখন আল্লাহর উপরে ভরসা নাই, বা আল্লাহর কাছে নিজেকে বাধিত রাখেন না, আপনি মুক্ত মনা, আপনি মুক্ত হইতে চাইছেন। যে সেন্সে আমাদের দেশের মুক্ত মনারা মুক্ত আর কি। মুক্ত মনা জানেন তো, নাস্তিক কাফেরদের চালানো একটা ব্লগ, যেখানে ওরা সমানে আপনার এই সমস্ত জিনিস বলে যায় আর কি, আল্লাহ বিরুদ্ধ মানুষকে কাফের বানানোর সমস্ত আয়োজনগুলা করে, যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা ওইখানে পড়ে ঢুকে, এবং পড়ার পরে তারাও এগনোস্টিক হয়, তারাও নাস্তিক হয়, তারাও কাফের হয়।
এখনো আছে কিনা জানি না, মুক্তমনা ফেমাস একটা প্ল্যাটফর্ম ছিল লেখালেখির ওদের, নাস্তিকদের, কাফেরদের, এগনোস্টিকদের। ইফ আল্লাহ অন দ্য আদার হ্যান্ড গ্র্যান্টস দ্য সার্ভেন্ট তৌফিক, কিন্তু আল্লাহ যদি তার অন্যদিকে মানে প্রকারান্তরে বা পক্ষান্তরে আল্লাহ যদি তাকে তৌফিক দেন, তাকে সামর্থ্য দেন, অর্থাৎ তাকে গাইড করেন বা তাকে নিয়ন্ত্রণে রাখেন, তাকে কন্ট্রোলে রাখেন, অ্যান্ড অ্যাসিস্ট হিম, হি উইল ডেলিভার হিম ফ্রম অল অফ দিস, এবং তাকে যদি দয়া করেন আল্লাহ, তাকে যদি সহায়তা করেন, তাহলে সে এইসব থেকে বের হয়ে আসবে। এইসব বলতে কি, যে সমস্ত পাপের কথা আমরা পড়ে আসলাম, যে সমস্ত টেন্ডেন্সির কথা আমরা পড়ে আসলাম, যা করতে চাবে আমাদের মন, যদি আমাদেরকে ফ্রি হ্যান্ড মানে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, সেই সব থেকে কি করবে, আল্লাহ যদি চান এবং আল্লাহ যদি সহায় হন, তাহলেই কিন্তু সে সেখান থেকে বাইর হয়ে আসবে। এরপরে বলতেছেন যে এইটার সাথে আল্লাহ, আল্লাহ মানে কোরআন বা কোরআনের লিটারেচারে বা আল্লাহর ওয়াহিতে বা আল্লাহর কথায় আসছে, এটার কন্ট্রাস্ট হচ্ছে, মানে এটার বিপরীতে আল্লাহ আরেকটা আত্মার কথা বলছেন, আরেকটা নফসের কথা বলছেন, এ সোল দ্যাট ইজ কন্টেন্ট, যেটাকে আমরা বললাম নাফসুল মুতমাইন্না। কোরআনে আসছে এটা, সূরা ফাজরে আসছে, সূরা ফাজরের 28 নম্বর আয়াতে আসছে এই কথাটা। তারপরে নাফসুল লাওয়ামা, এটার কথা আসছে সূরা কিয়ামা 2 নম্বর আয়াতে। আর আপনার আম্মারা যেটা, সেটার কথা তো আমরা পড়ে আসলাম, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আসছে। 3 শ্রেণীর ইসের কথা আসছে। এইখানে একটা ফুটনোট দিয়েছেন, ফুটনোট দিয়ে কিছু কথা বলতেছেন, আমরা সেটা পড়বো, কারণ খুব ভালো একটা জায়গা থেকে এই ফুটনোট গুলো আসছে। এটা হচ্ছে যে আপনাকে অনেকবার বলছি, আল আকিদা তাহাবিয়া যেটা, সেটার অনেক অনেক সরা আছে, সরা মানে এক্সপ্লেনেশন আছে অনেক। তার ভিতর সবচেয়ে ফেমাস একটা হচ্ছে ইবন আবি ইজ্জাল হানাফি, ইবন আবিল ইজাল হানাফি হানাফি এটা আমরা আমরা আপনাদেরকে আগে বলছি বা শেয়ার করছি যে আমরা যখন আইসিডি প্রথম শুরু হয়, তখন প্রথম 6 মাস শহীদুল্লাহ খান মাদানী আমাদের এই এই এক্সপ্লেনেশনটা আল আকিদাত তাহাবিয়া, এটার থেকে আমাদের ক্লাস নিতেন এবং আমাদেরকে পড়ে শোনাইছিলেন, এবং খুবই জ্ঞানগর্ব একটা আলোচনা। এবং যদিও উনি হানাফি ছিলেন, ইমাম তাহাবিও হানাফি ছিলেন, কিন্তু এই 4 মাযহাবের সকল বড় স্কলার এটাকে অ্যাকনলেজ করেন বা এন্ডোর্স করেন এই কাজটাকে। সো এইখানে একটা জায়গায় কোট করছেন, এখানে সেটুকু আমরা পড়বো। মেনি পিপল হ্যাভ রেকর্ডেড দ্যাট দ্য সান অফ আদম হ্যাজ 3 সোলস। অনেকেই এই ব্যাপারে লিখছেন বা বোঝাইতে চান বা না চান, হয়তো মানে অ্যাকচুয়ালি মিন না করলেও জাস্ট এক্সপ্লেন করার জন্য হয়তো এভাবে বলছেন যে মানুষের 3টা আত্মা থাকে। অ্যাকচুয়ালি মানুষের 3টা আত্মা থাকে না, মানুষের আত্মা একটাই থাকে, নফস একটাই থাকে, কিন্তু তার ভিতরে টেন্ডেন্সি থাকে 3 রকমের। 3 রকমের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র থাকে বা বৈশিষ্ট্য থাকে বা টেন্ডেন্সি থাকে। আত্মা বা রূহ বা আত্মার রূহ তো আমি বলছি, নফস এবং রুহর ভিতর কি বলছি, একটা একটা থিওরি বলছি আপনাদেরকে। যখন বেঁচে থাকে মানুষ, সেটা আমরা নফস বলি, আর যখন সে মৃত্যুবরণ করে তখন তার আত্মাটা যখন বের হয়ে যায়, প্রাণটা যখন বের হয়ে যায়, সেটাকে আমরা রূহ বলি। এছাড়াও আছে, এছাড়াও আরো অন্যভাবেও বলা হয়, সেটা আমি না করতেছি না, কিন্তু এটা একটা আর কি আপনাদের সাথে আলাপ করছি আগে আমি। তো বলতেছেন যে মেনি পিপল হ্যাভ রেকর্ডেড দ্যাট দ্য সন অফ আদম হ্যাজ 3 সোলস। অনেকেই লিখে গেছেন যে আদম সন্তানের 3টা আত্মা থাকে বা 3টা নফস থাকে। এরপরে বলতেছেন কন্টেন্ট সোল, মানে যেটা প্রশান্ত আত্মা, যেটা কন্টেন্ট মানে পরিতৃপ্ত, মুতমাইন্না যেটার কথা আমরা বললাম। এ সোল দ্যাট রিপ্রোচেস মাচ, লাওয়ামা অর্থাৎ যে নিজেকে তিরস্কার করে, ভৎসনা করে, যেটা আগে বলছি, আমি ডিসকাস করে আসছি আমরা একটু আগে। অ্যান্ড এ সোল দ্যাট গ্রেটলি অর্ডার্স ইভিল, এবং একটা হচ্ছে আম্মারা, যেটা কথা বললাম, খারাপ কাজ করতে বলে। অ্যান্ড দ্যাট সাম পিপল আর ক্যারেক্টারাইজড বাই এ পার্টিকুলার ওয়ান অ্যান্ড আদার্স বাই অ্যানাদার ওয়ান। কোনো মানুষের একটা থাকে, কোনো মানুষের অন্যটা থাকে আর কি, সেটা ওইটাই তার ভিতর, কারো এটা থাকে, কারো ওইটা থাকে। তারপরে উনি বলতেছেন এগুলা এগুলা ওই যে 3টা আয়াত বললাম আমরা, সূরা ফজরের 28, সূরা কিয়ামার 2 নাম্বার এবং সূরা ইউসুফের 53 নাম্বার আয়াত, এগুলা কোট করার পরে উনি বলতেছেন, দ্য প্রিসাইজ ডিটারমিনেশন হাউএভার ইজ দ্যাট ইট ইজ ওয়ান সোল। মানে রিয়েলিটি হচ্ছে, এটা হচ্ছে একটাই আত্মা, একটাই নফস আমাদের, হুইচ হ্যাজ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু যেটা ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে। দাস ইট গ্রেটলি এনকারেজেস ইভিল, এবং সেই জন্য এটা খারাপ, দুষ্ট ইসের প্রতি একটা টেন্ডেন্সি থাকে। গ্রেটলি অনেকাংশেই দুষ্ট ইসের প্রতি টেন্ডেন্সি থাকে। ইফ ইট বিকামস অপোজড বাই ইমান, ইট বিকামস ওয়ান দ্যাট রিপ্রোচেস অফেন।
যদি লাগাম ছাড়া হয় তাহলে তার খারাপ টেন্ডেন্সি থাকবে, খারাপের দিকে সে ধাবিত হবে। কিন্তু যদি তার ইমান থাকে এবং সেই খারাপ কাজগুলোকে অপোজড বাই ইমান, ইমান যদি সেগুলোকে অপোজ করে, দ্যাট রিপ্রোচেস অফেন, ইট কমিটস এ সিন, দেন censures its doers and reproaches with regard to doing or not doing action, তখন একরকম, তখন কি হবে, ওই মাঝারিটা হবে, লাওয়ামা যেটা বললাম আমরা, যে ইমান তাকে কনফ্রন্ট করে এবং ইমান তাকে তিরস্কার করে, অর্থাৎ সেই শেষে নিজেকে তিরস্কার করে, সে গিলটি ফিলিং হয় তার একটা খারাপ কাজ করলে, অথবা এমনকি একটা ভালো কাজ করলেও তার গিলটি ফিলিং হয় যে আরো ভালো করতে পারতাম। এটা হলো একটা স্টেজ। ইফ দ্য ইমান স্ট্রেনদেন্স, এবং ইমান যদি আরো শক্ত হইতে থাকে, প্রথমটা হলো একদম বেস লেভেল, মানে জিরো ইমান বা অলমোস্ট জিরো ইমান। তারপরটা হচ্ছে তার ইমান আছে মোটামুটি। আর তারপরটা হচ্ছে যখন স্ট্রং ইমান থাকবে, আমনটা যখন স্ট্রং থাকবে, ইফ দ্য ইমান স্ট্রেনদেন্স, ইট দেন বিকাম ওয়ান দ্যাট ইজ কন্টেন্ট, তখন মুতমাইন্না হয়, নফসুল মুতমাইন্না হয় তখন, আর নফসুল মুতমাইন্না হয় তখন প্রশান্ত আত্মা হয়, কন্টেন্ট হয়, পরিতৃপ্ত হয়, ছুটাছুটি করবে না, অস্থিরচিত্ততা দেখবেন না। এই জন্য কেউ রিলিজিয়াস কিনা, কেউ পায়াস কিনা, সেটার একটা ইন্ডেক্স হচ্ছে সে কাম অ্যান্ড কোয়াইট কিনা, সে ঠান্ডা কিনা, সে রেজলিউট কিনা, সে আপনার কন্টেন্ট কিনা, পরিতৃপ্ত কিনা। আপনাকে একটা গল্প আগে বলছি, আরেকবার বলি, প্রসঙ্গত বলতেছি। কেন বলতেছি যে এখানে খুব রেলেভেন্ট এই জিনিসটা। একটা আমাদের আমাদের এক মানে আমার লাইফের নিজের একটা ঘটনা লাইফের, যে একদিন আমি দুজন দিনী ভাইকে একটা মসজিদ থেকে নিয়ে ওই ইসে নামাই দিব, ওই যে ওনারা গুলিস্তান যাবেন, গুলিস্তানের দিকে নামাই দিব, সেই জন্য আমি তাদেরকে গাড়িতে উঠেছি, আমার গাড়িতে। ওইখানে নামার সময় আমি তো সামনে বসছি, পেছনের দুইজনের একজন রং জায়গায় হাতটা রাখছেন এবং আরেকজন গাড়ির দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়েছেন। এখন ওনার আঙ্গুলটা পড়ে গেছে ওই দরজার যে থাকে, ওই যেখানে দরজার এসে ঠেকে, সেই জায়গার মাঝখানে পড়ছে এবং গোটা আঙ্গুলটা কালো হয়ে গেছে, সাথে সাথে কালো হয়ে গেছে নোকটা আর কি। কিন্তু ওনার মুখ দিয়ে অস্ফুটে উফ মানে অল্প একটা শব্দ বাইরেছে, কেউ বুঝিনি, আমি সামনের সিটে থেকে বুঝি নাই, ড্রাইভার সাহেবও বুঝেন নাই পয়লা, আমাদের আগের ড্রাইভার সাহেব 27 বছর যিনি আমার সাথে ছিলেন তার কথা বলতেছি, উনিও বুঝেন নাই পয়লা। তারপর উনি খেয়াল করে সাথে সাথে বলছেন যে দরজা খুলতে বলছেন, খুলছি আমরা, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, ওনার নোকটা কালো হয়ে গেছে। ঘটনা এখানে শেষ। তারপরে আমি আমার ড্রাইভারকে নিয়ে ফিরতেছি, আর খুব আফসোস করছি আমি, ওনাকে মাফ টাফ চাইছি, যাই হোক আমার কোনো দোষ নাই, দোষ ওনাদেরই, একজন বন্ধ করছেন আরেকজনের হাতের উপরে। তো তারপরে আমি মাফটা চাইছি বা করছি, আমার খুব খারাপ লাগছে যে ওনাদেরকে একটা মানে এহসান করতে চাইলাম, একটা নিয়ে আসলাম যে একটু একটু ফেভার করা বা একটু আগায় দেওয়া, উল্টা একটা ঘটনা ঘটে গেল বা একটা খারাপ জিনিস ঘটলো ওনাদের। তো আমি খুব আফসোস করতেছি আর কি। তো আমার ড্রাইভার বলতেছে যে, আর আমার এক মুরব্বীর কথা বলতেছে যে স্যার এইটাই হলো, সে দেখেন ছোট মানুষ কিন্তু অশিক্ষিত মানুষ, কিন্তু তার মাথায় কিন্তু ঠিকই জিনিসটা আসছে, যে এইটাই হচ্ছে যারা পায়াস বা যারা পরেশগার তাদের সাথে নর্মাল, আমাদের মতো নর্মাল মানুষের তফাৎ। তো বলতেছেন আমাদের এক মুরব্বীকে কয়েকদিন আগেই, মানে এটা আমি ঘটনাটা জানতাম না, যে 4-5 দিন আগে বা সপ্তাহখানেক আগে হয়তো উনি এইভাবেই কোথাও আমার থেকে একই ঘটনা ঘটছে, এবং উনি যে চিৎকার দিচ্ছে তাদের রাস্তার লোক জড়ো হয়ে গেছে। আমরা কিন্তু বেসিক্যালি সবাই এইরকমই, আমরা একটা অঘটন, একটা খারাপ বিষয়ে আমরা বিচলিত হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই, আমরা চিৎকার করি, আমরা ওয়েলিং, মানে মানে উত্তেজিত হয়ে যাই। কিন্তু নাফসুল মুতমাইন্না যারা, তারা কিন্তু তা হবে না। ওই যে ওই ভদ্রলোকের কথা বললাম, যে উনি ওনার মুখ দিয়ে খুব লাইট একটা শব্দ বেরিয়েছে, যেটা আমি বা আমার ড্রাইভার বুঝি নাই যে এটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বিকজ উনি অনেক পায়াস একজন ভদ্রলোক ছিলেন। আর আরেকজনের কথা, যারা আমার এক মুরব্বীর কথা বলতেছেন, উনি আমাদের মতো সাদা মাটা একজন মানুষ ছিলেন। উনার যখন এই একই ঘটনা ঘটছে, আঙ্গুলটা এই এই জায়গাতেই পড়ছে, যে জায়গার কথা বললো আর কি, যে দরজার ইসে হাত রাখছিলেন, সেটা ভুল একটা রাখাটা, নামতেছে যখন তখন আরেকজন হয়তো বন্ধ করে দিছে। তো উনি যে চিৎকার দিয়েছেন, রাস্তার মানুষ জড়ো হয়ে গেছে। এটা কিন্তু আমার ড্রাইভার বুঝতেছে যে দুজনের ভিতরে তফাৎটা কতটুকু। এটা এইখানে এই প্রসঙ্গে বললাম আর কি, যে কন্টেন্ট হওয়া যে কথা শেখাতে বললাম আর কি, যে ব্যাপারটা এরকম। এইটুক ছিল ইসের থেকে, ওই ওনার ইবন আবি জাল হানাফি, তার উদ্ধৃতি ছিল এটুক। তো এরপরে আমি একটু করে আপনাদের সাথে ভাবছি আমি শেয়ার করব, এটা খুব সুন্দর আসলে, সেই জন্য একটু শেয়ার করি একটা এই ব্যাপারে একটা এক্সপ্লেনেশন। আপনারা যদি আমাকে 2 মিনিট সময় দেন। আবু বকর জাকারিয়া ভাই বলছেন, খুব সুন্দর করে বলছেন, আমি একটু পড়ে শোনাই। সবসময় হয়তো এই সুযোগটা হবে না, একটু পড়ে শোনাই উনি কি বলছেন নাফসুল লাওয়ামা সম্বন্ধে বলতে গিয়ে। ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামাহ, এই আয়াতটা 2 নম্বর আয়াত সূরা কিয়ামার। আমি আরো শপথ করছি ভৎসনাকারী আত্মার। এইটার ফুটনোটে গিয়ে বলছেন জাকারিয়া ভাই, এই লাওয়ামা অর্থ হচ্ছে তিরস্কার ও ধিক্কার।
ধিক্কার দেওয়া সেখান থেকে আসছে। নফসে লাওয়ামা বলে এমন নফস বোঝানো হয়েছে যে নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়। এটা ভালো ভালো সিমটম যখন আপনি ওই মানে বেস যে নফস, অ্যানিমালিস্টিক যে অবস্থা বা অবিশ্বাসী অথবা অবিশ্বাসী না হোক, মানে যে পাপপূর্ণ যে নফস, সেটা থেকে যখন আপনার উন্নতি হচ্ছে গ্র্যাজুয়ালি, তখন যে মাঝারি স্টেজটা, সেটাও কিন্তু একটা ভালো জিনিস। ভালো জিনিস এই জন্য যে সে তো প্রতিনিয়ত নিজেকে নিয়ে ভাবিত বা নিজের হিসাব নেয়। অর্থাৎ কৃত কৃত গোনা অথবা ওয়াজিব কর্মের ত্রুটির কারণে, গুনার কারণে সে নিজেকে ভৎসনা করে অথবা ওয়াজিব কর্মের ত্রুটির কারণে নিজেকে ভৎসনা করে, করে বলে যে তুই এমন করলি কেন, মানে নিজেকে বলে, সেলফকে বলে কেন এরকম করলা তুমি। সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে যে আরো বেশি সৎকাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলো না কেন। সার কথা, কামেল মুমিন ব্যক্তি সর্বদাই তার প্রত্যেক সৎ ও অসৎ কাজের জন্য নিজেকে তিরস্কারই করবে। গুনাহ অথবা ওয়াজিব কর্মে ত্রুটির কারণে তিরস্কার করার হেতু স্পষ্ট। সৎ কাজে তিরস্কার করার কারণ এই যে নফস ইচ্ছা করলে আরো বেশি সৎ কাজ করতে পারত, সে বেশি সৎ কাজ করলো না কেন। এই অর্থের ভিত্তিতেই হাসান বসরি রাহিমাহুল্লাহ নফসে লাওয়ামার তাফসির করেছেন নফসে মুমিনা, মুমিন যে তার নফস। অবভিয়াসলি বিশ্বাস থাকলেই তো এটা আসবে, অবিশ্বাসীর এটা কোনোদিন আসবে না। ওর ওর ভিতরে কোনো অনুশোচনা আসবে না, কোনো তিরস্কার করবে না নিজেকে। তিনি বলেছেন, আল্লাহর কসম, মুমিন তো সর্বদা সর্ব অবস্থায় নিজেকে ধিক্কারি দেয়। সৎকর্মসমূহেও সে আল্লাহর শানের মোকাবেলায় আপন কর্মে অভাব ও ত্রুটির অনুভব করে। কুর্তুবী বলেন, কেননা আল্লাহর শানের হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার, ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তজ্জন্য নিজেকে ধিক্কার দেয়। পক্ষান্তরে অসৎ কাজ হলে মুমিনের কাছে এটা অত্যন্ত কঠোর হয়ে দেখা দেয়, ফলে সে নিজেকে ধিক্কার দেয়। বাগাবি বলে আরেকজন, উনি বলেন, মূলত নফস তিনটি গুণে গুণান্বিত হয়: নফসে আম্মারা, লাওয়ামা ও মুতমাইন্না। সাধারণত নফসে আম্মারা বা খারাপ কাজে মানে ইনসাইট করা আত্মা প্রতিটি মানুষেরই মজ্জাগত ও স্বভাবগত। সে মানুষকে মন্দ কাজে লিপ্ত হতে জোরদার আদেশ করে। কিন্তু ঈমান, সৎকর্ম এবং সাধনার বলে সে নফসে লাওয়ামা হয়ে যায় এবং মন্দ কাজ ও ত্রুটির কারণে অনুতপ্ত হতে শুরু করে। এটাকেই অনেকে বিবেক বলেন। এটাকে অনেকে মানে এইটাকে ট্রেন্ড বা এই টেন্ডেন্সিটাকে আমরা বিবেক বলে থাকি। কিন্তু মন্দ কাজ থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, কিন্তু মাঝে মাঝে আমরা খারাপ কাজ করে ফেলি ইচ্ছায় বা অনিচ্ছায়। অতঃপর সৎকর্মে উন্নতি উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে করতে যখন শরীয়তের আদেশ নিষেধ প্রতিপালন তার মজ্জাগত ব্যাপার হয়ে যায়, আপনার একদম আপনি শরীয়ত বিরুদ্ধ কোনো জিনিস আপনার করার অভ্যাসই থাকবে না, করার উপায় থাকবে না, করার কথা আপনার মনে উকিও দিবে না, সেই রকম পর্যায়ে যখন চলে যান এবং শরীয়ত বিরুদ্ধ কাজের প্রতি স্বভাবগত ঘৃণা অনুভব করতে থাকে, তখনই এই নফসি সেম সোলি মুতমাইন্না বা সন্তুষ্ট চিত্তে উপাধি প্রাপ্ত হয়। এটা আমাদের সবাই টার্গেট হওয়া উচিত যে আমরা এই নফসে পরিণত হব। দোয়ার অংশ হওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না বানায় দেয়। এই ধরনের নফস যাদের অর্জিত হয়, তারা দিনী ব্যাপারে কোনো প্রকার সন্দেহ বা প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত হয়ে কালবে সালিম বা সুস্থ হৃদয়ের অধিকারী হয়। আর এই সমস্ত লোকদের প্রশংসায় আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন উপকৃত হবে শুধুমাত্র সে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে, অর্থাৎ নফসুল মুতমাইন্না হিসাবে আসবে। সূরা আশ-শুআরা, আশ-শুআরা হচ্ছে 26 নম্বর সূরা। উদ্ধৃতি দিচ্ছেন এখানে, জাস্ট কোনো আয়াত দেওয়া নাই এখানে, বাংলাটা বলছেন শুধু। সূরা আশ-শুআরা 88-89 নম্বর আয়াত, 26 নম্বর সূরা 88-89 নম্বর আয়াত। আমি জাস্ট সুযোগটা নিলাম একটা তফসির থেকে পড়ে শোনানোর, মানে এইটা হলে একদম পরিষ্কার হয়ে গেল যে আমরা এতক্ষণ ধরে কি নিয়ে আলাপ করতেছিলাম। তো আমাদের আজকের আয়োজন আমরা ইনশাল্লাহ এখানে শেষ করে দিব। যদিও প্রোগ্রেস হয় নাই খুব একটা, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক নতুন কিছু আমি শিখছি এবং আরো সামনে নতুন বেশ কিছু ব্যাপার আছে। আমরা আগামী দিন আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।